যতই দিন যায় অতই খরচ বেশি, শক্তির দাম বেশি। আগে কাটছিলাম হলো শতক 10 টাকা 12 টাকা, এখন 18 টাকা 20 টাকা নেয় শতক। এই একটা বছরে 16 লাখ টাকা মাঠে খাটিয়া কিছু লোকের উৎপাদন আসেন। রোপা আমনের চারা রোপণে ব্যস্ত গাইবান্ধার কৃষক। জেলার 88% জমিতে চারা রোপণ শেষ হলেও কাঙ্ক্ষিত লাভ নিয়ে শঙ্কায় চাষিরা। শ্রমিকের মজুরি, সার ও জ্বালানির বাড়তি দামে বেড়েছে উৎপাদন খরচ। তবে কৃষি বিভাগ বলছে বাড়তি খরচ পুষিয়ে লাভের মুখ দেখবেন কৃষক। সাইফুল ইসলাম প্রিন্সের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বীজতলা থেকে ধানের চারা তুলে মূল জমিতে রোপণের কাজ করছেন কৃষক। ইতোমধ্যে জেলার অধিকাংশ জমিতে চারা রোপণ শেষ হয়েছে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। কৃষকদের অভিযোগ, শ্রমিকের মজুরির পাশাপাশি সার ও জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বেড়েছে উৎপাদন খরচ। এতে ধান চাষে লাভ নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। যতই দিন যায় অতই খরচ বেশি, শক্তির দাম বেশি। আগে কাটছিলাম হলো শতক 10 টাকা 12 টাকা, এখন 18 টাকা 20 টাকা নেয় শতক। এই একটা বছরে 16 লাখ টাকা মাঠে খাটিয়া কিছু লোকের উৎপাদন আসেন। তবে উৎপাদন খরচ কিছুটা বাড়লেও ধান চাষে কৃষকেরা লাভবান হবেন বলে জানিয়েছেন কৃষি বিভাগ। সময়ের সাথে পরিক্রমায় কিছুটা হাল চাষের মূল্য বৃদ্ধি পেয়েছে, হয়তো কৃষকের এই কারণে একটু খরচ বেড়ে যাচ্ছে। তাছাড়া অন্যান্য উপকরণের সার, কীটনাশক এবং কৃষকের যে মজুরি, এগুলো প্রায় সমানে আছে। আশা করা যায় যে খুব একটা বেশি বাড়বে না। চলতি মৌসুমে গাইবান্ধায় 1,33,130 হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।